আজকে আমি শেহজাদের জন্য মাছ দিয়ে ভেজিটেবল খিচুড়ি রান্না করব। আজকে আমি নিয়েছি দোরাদা ফিশ। পোল্যান্ডের লোকাল সবগুলোতে এখানে সামুদ্রিক মাছই বেশি পাওয়া যায়। দোরাদা মাছটা সামুদ্রিক হলেও এই মাছে পারদের পরিমাণ খুবই কম, আর বাচ্চাদের কম পারদযুক্ত মাছ খাওয়ানো উচিত। এছাড়া আমি ওকে স্যালমন ফিশটাও দিই। দোরাদা আর স্যালমন ফিশটা আমি ওকে রেগুলার দিচ্ছি। স্যালমন ফিশটা আবার এই দোরাদা মাছের থেকে একটু পারদ বেশি থাকে, কিন্তু এটা বাচ্চাদের খাওয়ানো যায়। তো আমি এখান থেকে একটা টুকরো বের করে নিয়েছি। এটা দিয়ে এখন আমি ওর জন্য খিচুড়িটা রান্না করব। আমি এখানে চাল ডাল দিয়ে একটা খিচুড়ি মিক্স বানিয়ে রেখেছিলাম। তো সেখান থেকেই আমি 3 টেবিল চা চামচ পরিমাণ খিচুড়ি মিক্স নিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করব। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। আমি খুব কম পরিমাণ মশলা অ্যাড করি। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দেই। এরপর আমি যে মাছটা কেটে রেখেছিলাম সেটা আস্তই এখানে দিয়ে দিব। আর খুব সামান্য পরিমাণ একটু সিনামন পাউডার দিব, দারুচিনি গুঁড়া। এটা দিলে বাচ্চাদের খাওয়ার রুচি বাড়ে এবং হজমে অনেক সহায়তা হয়। ঘরে আমার যখন যেই সবজি থাকে আমি চেষ্টা করি সেই সবজি ওকে খাওয়ানোর জন্য। তো আজকে আমি ওকে মটরশুঁটি দিয়েছি। এরপর আমার এখানে পিউরি করা ছিল মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, টমেটো দিয়ে। তো সেইখান থেকেই একটা দিয়ে দিলাম। নর্মালি আমি এই পিউরিটা সবসময় ফ্রোজেন করে রাখি, কারণ অনেক সময় এটা রান্না করতে বেশ তাড়াতাড়ি করতে আমাকে সহায়তা করে। মাছটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা তুলে কাঁটাটা বেছে নিব। আর মটরশুঁটিগুলো আমি তুলে নিয়েছি, কারণ সেগুলোকেও আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিব। এরপর মাছ আর মটরশুঁটিটা খুব ভালো মতো আমি হাত দিয়ে মেখে খিচুড়িতে মিক্স করে দিব। এভাবেই আমি শেহজাদের খিচুড়িটা রান্না করি। কখনো মাছ, কখনো মাংস, কখনো মুরগির কলিজা। গরুর কলিজাটা ওকে এখনও আমি দেইনি। এরপর ও যতটুকু খাবে ততটুকু আমি বাটিতে ঢেলে নিয়েছি। অবশ্যই আমি এখানে একটু লেবুর রস অ্যাড করি। লেবুর রসটা অ্যাড করলে শেহজাদ খেতে খুব পছন্দ করে। আর সামান্য একটু অলিভ অয়েল এখানে দিয়ে দিয়েছি। অলিভ অয়েল ছাড়া যদি আমি খিচুড়িটা রান্না করি তাহলে রান্নার যে রেগুলার তেল আছে সেটা আমি খিচুড়ি রান্না করার সময়ই অ্যাড করে দিয়ে দিই।